বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন উইথ এক্সটেনশন মেথড, অর্থাৎ প্রিপোজিশনের মাধ্যমে যেভাবে বাক্য বড় করে পড়বেন সেগুলো বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব এবং যেভাবে পড়লে সমস্ত জীবনের জন্য প্রিপোজিশনের সকল ব্যবহার মনে রাখতে পারবেন। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি এবং পুরো বিষয়টি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, যেভাবে সাজানো হলো সে বিষয়গুলো দেখলে আমরা পুরো বিষয়টি বুঝতে পারবো। তো এখানে মিনিং অফ প্রিপোজিশন, এখানে ৭১টি প্রিপোজিশন দেওয়া হলো। তারপর এখানে প্রথম হলো অফ। অফ এর ব্যবহার হচ্ছে সকল প্রিপোজিশনের মধ্যে 30% ব্যবহারই অফ এর, নিচে এদের ব্যবহার দেওয়া হলো। বন্ধুগণ, প্রথমে গঠন প্রণালীটি দেওয়া হলো প্রিপোজিশনের মাধ্যমে কিভাবে, অর্থাৎ অফ দিয়ে কিভাবে বাক্য বড় করা যায় বা বাক্যাংশ বড় বড় করে পড়া যায় সেগুলো বিষয়গুলো নেই। এখানে লক্ষ্য করুন, এখানে প্রতিটা বিষয় ভেঙে ভেঙে প্রিপোজিশন অফ এর ব্যবহার এখানে 36টি প্যাটার্ন দেওয়া হলো। 36টি গঠন প্রণালীর আলোকে যদি আমরা পড়ে ফেলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে অর্থাৎ 2-3 থেকে শুরু করে ডিগ্রি অনার্স এবং বিসিএস পর্যন্ত যাবতীয় যত ব্যবহার আছে অফ এর সকল ব্যবহার এখানে ভেঙে ভেঙে খুঁটিয়ে খুঁটিয়ে দেওয়া হলো। আপনাকে যদি বিসিএস পর্যন্ত হাজার হাজার অফ এর ব্যবহারিক বাক্য বা বাক্যাংশ দেওয়া হয়, এখানে সবকিছু পাবেন ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন, আপনারা ভিডিওটি থামে থেমে পড়ুন। তারপর আসুন অফ। অফের ব্যবহার এখানে টোটাল 7টি দেওয়া হলো, আরো অতিরিক্ত কিছু দেওয়া হলো। এই 7টি যদি আপনারা একটু বুঝে বুঝে পড়েন তাহলে অফের ব্যবহার সকল ধরনের ব্যবহারিক বিষয়গুলো এখানে তুলে ধরা হলো। বিশ্বাস রাখুন। তারপর হলো টু, একইভাবে বাক্যাংশের মাধ্যমে তুলে ধরা হলো। যদি এইগুলি আপনি পড়েন এবং লিখে লিখে পড়েন সমস্ত জীবনের জন্য টু এর ব্যবহার। তারপর হলো টুয়ার্ডস, তারপরে ইন। হ্যাঁ, এখানে চমৎকার করে তুলে ধরা হলো ইন এর ব্যবহার। এখানে 5টি দেওয়া হলো। এই 5টির ভিতরে সকল ইনের ব্যবহার আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। তারপর হলো ইনটু, তারপর এট এর মধ্যে আপনি এখানে যতগুলি বাক্যাংশ এবং দেওয়া হলো সকল এটের ব্যবহার এখানে চলে আসলো। তারপর হলো অন এখানে টোটাল হচ্ছে 7টি দেওয়া হলো। এই 7টির ভিতরে সকল অনের ব্যবহার পেয়ে গেলেন। তারপর হলো অবার এখানে 5টি একইভাবে দেওয়া হলো, সকল ব্যবহার এখানে রয়েছে। তারপর অ্যাবভ, তারপর আপ, আন্ডার, বিলো, বিনিথ, আন্ডারনিথ, ডাউন, অন টপ অফ, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, এই যে ব্যবহারগুলো আছে সবগুলো ব্যবহার কিন্তু এখানে দেওয়া হলো। আপনি শুধু বিশ্বাস করতে হবে আর আপনি পড়তে হবে, পড়লেই আপনি বুঝতে পারেন। তারপর আসেন বাইয়ের এখানে টোটাল ব্যবহার দেওয়া হলো 12টি ব্যবহার দেওয়া হলো। আপনি বাইযুক্ত যদি আপনাকে 10,000 বাক্যাংশ দেওয়া হোক না কেন বা বাক্য দেওয়া হোক না কেন, এখানে বাইয়ের সকল ধরনের ব্যবহার আপনি নিশ্চিন্তে থাকুন, এখানে আছে অবশ্যই ইনশাল্লাহ এদের মধ্যে আপনি পেয়ে যাবেন। তারপর আসেন উইথের ব্যবহার এখানে 6টি দেওয়া হলো। উইথের সবগুলো ব্যবহার এখানে রয়েছে। তারপর উইদাউট এখানে 3টি ব্যবহার হলো। এখানে কিন্তু আরো অনেক বাক্যাংশ দেওয়া হলো, গঠন প্রণালী দেওয়া হলো। তারপর হলো ফরের জন্য এখানে টোটাল হচ্ছে 10টি ব্যবহারিক ব্যবহার দেওয়া হলো। এই 10টির ভিতরে আপনি ফরের যদি 10,000 বাক্য দেওয়া হোক না কোনো, এখানে 10টির মধ্যে পেয়ে যাবেন। তারপর হলো সিন্স, তারপর আফটার, এখানে অনেক গঠন প্রণালী দেওয়া হলো। 8টি দেওয়া হলো। 8টির বাইরেও এখানে অতিরিক্ত বাক্যাংশ দেখানো হলো। তারপর বিফোর এখানে দেওয়া হলো 4টির মধ্যে আরো অনেকগুলি গঠন প্রণালী দেওয়া হলো। ইনশাল্লাহ সকল ব্যবহার বিফোরে এখানে পেয়ে যাবেন। তারপর আসেন বাট দিয়ে এখানে টোটাল হচ্ছে প্রথম হলো 2টি দেওয়া হলো। তারপর কনজাংশন হিসেবে এখানে কিন্তু 6টি গঠন প্রণালী দেওয়া হলো। তো বন্ধুগণ, এই বাটের সকল ব্যবহার এখানে দেওয়া হলো। তারপর অ্যাকসেপ্ট, তারপর অ্যাবাউট এখানে অনেকগুলি গঠন প্রণালী ভেঙে ভেঙে তুলে ধরা হলো। প্রথম 3টি, তারপর হলো 2টি। তারপর একইভাবে ফ্রম 5টি দেওয়া হলো। তারপর বিসাইড এখানে বেশ কয়েকটি গঠন। তারপর বিসাইডস দেওয়া হলো। তারপর বিটুইন, তারপর অ্যামং, উইদিন, থ্রো দিয়ে যতগুলি ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাওয়া যায় সকল ব্যবহার দেওয়া হলো। তারপর হোয়াইলে এখানে চমৎকার গঠন প্রণালী দেওয়া হলো। তারপর ফ্রম এখানে অনেকগুলি গঠন প্রণালী যাবতীয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ
যাবতীয় গঠন প্রণালী আপনি নিশ্চিন্তে থাকুন পাবেন। এদের মাধ্যমে কিন্তু হাজার হাজার বাক্য তৈরি করা হয়। তারপর অ্যারাউন্ড, অল অ্যারাউন্ড, রাউন্ড, অ্যাক্রস, নিয়ার, অ্যালং, বিয়ন্ড, এগেনস্ট, ডিউরিং, আউট অফ, till, until, past, inside, because of, in spite of বা despite, তারপর instead of বা in lieu of, by, versus, into, out of, inside, outside। এইখানে আরো বেশ কয়েকটা ব্যবহার এখানে দেওয়া হলো। তো বন্ধুগণ লক্ষ্য করেন এখানে মোট 57টি 71 থেকে 57টি ব্যবহার বিধি দিল, আর বাকি ব্যবহারগুলো খুব সংক্ষিপ্ত শর্টকাট, সেগুলো মানে অল্প অল্প ব্যবহার হয়, এগুলা অল্প অল্প ব্যবহার, সেজন্য সেগুলো দেওয়া হয়নি। তো বন্ধুগণ আপনি যদি প্রিপজিশনের সকল ব্যবহার শিখতে চান, জানতে চান, বুঝতে চান, বাক্যাংশ করে যদি পড়তে চান বা আপনার সন্তানকে পড়াতে চান, তাহলে এইগুলি ভালো করে রপ্ত করেন। এগুলি রপ্ত করলে ক্লাস 2-3 থেকে শুরু করে বিশেষ পর্যন্ত সকল ধরনের ইংরেজি ফর্মুলা সবকিছু পেয়ে যাবেন। আর এইগুলোকে দিয়ে কিন্তু ভেঙে ভেঙে খুঁটে খুঁটে লিখে বিভিন্ন ধরনের বই লেখা হয় বা পরীক্ষা প্রশ্ন আছে, সবকিছু আছে এইগুলার থেকে। এখন আসেন বন্ধুগণ আরো কিছু চমৎকার তথ্য হলো 33টি প্রিপোজিশন প্লাস মি, অর্থাৎ মেয়ের পড়বে 33টি প্রিপোজিশন পড়ে বসে কিন্তু পড়া যায়। এখানে দেখেন 33টি প্রিপোজিশন দিয়ে দেওয়া হলো, পাশে বাংলা তারপর বাক্য দেওয়া হলো। তো বন্ধুগণ শিখতে চাইলে সেটা শিখুন। তারপর এখানে মেয়ের স্থলে যদি আপনি আজ, ইউ, হিম, হার, দ্যাম, বেলাল, মাই বাদার, টিচার, বয়, গার্লস, এইভাবে অর্থাৎ ব্যক্তিবাচক নাউন বসাতে হবে। অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি ব্যক্তিবাচক শব্দ আছে এবং ব্যক্তিবাচক নাউন হয়, সেগুলো বসাবেন। আর বসে প্রয়োজন বোধে সাবজেক্ট ভার্ব পরিবর্তন করে পড়বেন। তারপর আসেন এখানে আরো কিছু থিম দেওয়া হলো, ইউ দিয়ে, আজ দিয়ে, হিম দিয়ে, দ্যাম দিয়ে, মমিন একটা ব্যক্তির নাম দিয়ে পড়ার কৌশল। তারপর দ্য বয়েজ কিভাবে পড়তে হবে, দ্য টিচার কিভাবে পড়তে হবে দেওয়া হলো। তারপর আসেন ঢাকার পড়বে 31টি প্রিপোজিশন বসে পড়া যায়। এখন ঢাকার স্থলে যদি পৃথিবীর কোটি কোটি জায়গার নাম আছে, ছোট বড় যে কোনো জায়গার নাম দিয়ে কিন্তু পড়তে পারবেন। জাস্ট আপনাকে একটি ফর্মুলা জেনে রাখুন, বাকি যে কোনো স্থানের পূর্বে বসাতে পারেন। তারপর হোম, ভেরি ইম্পর্টেন্ট একটা মানে ডাব্লিউএস করছেন, সেখানে হোমের পূর্বে 33টি প্রিপোজিশন বসে কিন্তু পড়া যায়। এখানে কিন্তু প্রথম ইন্টিগ্রেটিভ মিনিং দেওয়া হলো, তারপর রিলেটিভ মিনিং দেওয়া হলো, তারপর পাশে এটা দেওয়া হলো। এইভাবে আপনি পড়তে থাকুন। তারপর হোজের পড়বে 23টি প্রিপোজিশন একসাথে বসে কিন্তু পড়া যায়। প্রথমটি হলো ইন্টিগ্রেটিভ, দ্বিতীয়টি হলো রিলেটিভ প্রনাউনের অর্থ পাশে ইংরেজি। আর তারপর আসেন হুইচের পড়বে কিন্তু 47টি প্রিপোজিশন বসেই কিন্তু পড়া যায়। লক্ষ্য করুন এখানে প্রথমে ইন্টিগ্রেটিভ অর্থ, পরে রিলেটিভ অর্থ, তারপরে ইংরেজি, এইভাবে তুলে ধরা হলো। তো বন্ধুগণ এখানে আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা আমরা ইংরেজি মানে প্রিপোজিশন ব্যবহার করেছি, এরপরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা পড়তে হবে যদি ইংলিশ ভালো করে জানতে চান। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং সিম্পল প্রিপোজিশন দুইটা কিন্তু ভিন্ন রাসের, এখানে অর্থ ভিন্নতর হয়। এখানে আমরা বাস্তব জীবনে 161টি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা বারবারই আসে, সেগুলো এখানে তুলে ধরা হলো। এবং এগুলো বাস্তব জীবনে আমরা যখন ওই টেক্সট বুক পড়ি, গ্রামার পড়ি, তখন এগুলো বারবারই আমরা দেখতে পাই। আর তারপরে ইডিয়মস আমাদেরকে পড়তে হবে। ওই ইডিয়মস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং ইডিয়মসের মধ্যে পার্থক্য অনেক। এটা হলো প্রবাদ প্রবচনের মতো অর্থ হয়, সেগুলো এখানে প্রায় এখানে অনেকগুলি শব্দ দেওয়া হলো। আমরা একটু দেখে নেই বন্ধুগণ, যে এখানে 151টি দেওয়া হলো, তারপর এক্সারসাইজ দেওয়া হলো। তো বন্ধুগণ এটাই বলবো, যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন, ভেঙে ভেঙে শিখুন, বুঝে শুনে শিখুন। এইভাবে যদি আমরা শিখি, পড়ি, জানি, তাহলে আমরা ঘরে বসে থেকে পূর্ণাঙ্গ রূপে শিখতে পারবো। বিশ্বাস রাখুন, এইভাবে পড়তে থাকুন। আর এইভাবে পড়েই কিন্তু আমরা এগিয়ে গেছি, আপনি এগিয়ে যাবেন, আপনার সন্তান এগিয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন এবং এদের উপর ভেঙে ভেঙে ভিডিও লেকচার তৈরি করা হচ্ছে, অল্প অল্প করে আমাদের সাথে থাকুন, সেটা ভেঙে ভেঙে আমরা বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।